এই মুহূর্তের সবথেকে বড় খবর, নেপালে আকস্মিক হরপা বানের ভয়াবহ স্রোতে নিখোঁজ বর্ধমানের যুবক অশোক পাল। পরিবারের দাবি, বুধবার সকাল 9টা নাগাদ বোন কবিতা দাসের সঙ্গে ফোনে শেষবার কথা হয়েছিল অশোকের। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 বছর ধরে নেপালের রুসাই পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার হিসেবে কাজ করতেন অশোক। যে এলাকায় হরপা বান নেমে এসেছে তার কাছেই তৈরি হচ্ছিল পাওয়ার প্ল্যান্টটি। হরপা বানের জলের স্রোতে এই প্ল্যান্টটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারের দাবি। অশোকের বোন কবিতা দাস জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যাওয়ার আগে দাদার সঙ্গে ফোনে কথা হয়েছিল। পরে টেলিভিশনে হরপা বানের খবর দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর থেকে অশোকের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। কাঁদতে কাঁদতে পরিবারের আবেদন, রাজ্য এবং কেন্দ্র সরকার দ্রুত উদ্যোগ নিয়ে অশোককে খুঁজে বের করুক। তার দেও রাজু দাস জানিয়েছেন, বুধবারের পর থেকে প্রতি মুহূর্তে উৎকণ্ঠায় কাটছে পরিবার। এবং পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, অশোকের আদি বাড়ি বাঁকুড়ার ইন্দপুর থানার মধুনিয়ায়। তবে গত 10 বছর ধরে তিনি বর্ধমানের টিকোর হাতে বোন কবিতা দাসের বাড়িতে থাকতেন। গত বছর কার্তিক মাসে শেষবার বাড়ি এসেছিলেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে ফেরার কথা ছিল অশোকের। এদিকে নেপালের হরপা বানে আটকে পড়া বা নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিষয়ে খোঁজ খবর শুরু করেছে রাজ্য সরকারও। এখন পরিবারের একটাই প্রার্থনা, নিখোঁজ অশোক পালকে দ্রুত খুঁজে বের করে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনা হোক। ব্যুরো রিপোর্ট, সারাদিন খবর। সমস্যা আমার দাদার কোনো আমরা খবরই পাচ্ছি না। আমার দাদা নেপালে থাকে, চাকরি মানে কাজ করে ওখানে। কি কাজ? কোম্পানির কাজ করে, সুপারভাইজার। কিসের? এটা পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার, হ্যাঁ পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার। আচ্ছা, কি? হ্যাঁ, পাওয়ার প্রজেক্টের সুপারভাইজার। আচ্ছা, কবে গিয়েছিল? গেছিল তো কার্তিক মাসে গেছিল। কার্তিক মাসে গিয়েছিল। রোজ যোগাযোগ করতো হ্যাঁ, আমাদের যোগাযোগটা ছিল। দাদার সাথে? হ্যাঁ, দিয়ে কবে থেকে যোগাযোগ বন্ধ? কালকে সকালে হয়েছে, বুধবার সকালে, তারপর আর হয়। নেপালে কি হয়েছে জানেন? হ্যাঁ, নেপালে ওই হঠাৎ হরপা বানের খবরটা পেয়ে আমরা ওর সঙ্গে মানে তখন থেকে আমরা সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু দিয়ে কাল অবধি লাস্ট কন্টাক্ট হয়েছে? হ্যাঁ, কাল ওই সকালেই লাস্ট হয়েছে। আচ্ছা, কি আর- বলেছিল ফোন করে? বলেছিল ওর শরীর খারাপ ছিল বলে। আমি জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট থেকে, তোর শরীর কেমন আছে? ও বললো, আমি এখন একটু ভালো আছি, আমি ডিউটিতে এসেছি। তো বললো, আমি এখন একটু ভালো আছি, চিন্তা করছি ঘটনার কথা জানো? না। তখন তো ঘটনা ঘটেনি, তারপর? তার আগে কথা হয়ে গেছে, সকালে কথা হয়েছে আমার। তারপরে হয়েছে? হ্যাঁ, ঘটনাটা পরে হয়েছে। দিয়ে কতদিন হলো? মানে কালকেই লাস্ট কথা হলো? কালকেই লাস্ট। কোথায় বাড়ি? কথা হয়েছে, তারপর থেকে আপনার সাথে না না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগও নেই, আমরা ওর কোনো খবরও পাচ্ছি না। বর্ধমান জেলা প্রশাসনকে জানানো হয়েছে আপনাদের তরফ থেকে? হ্যাঁ, হয়েছে। কে কারা এসেছে? থানা থেকে এসেছিল, হ্যাঁ, বর্ধমান থানা থেকে এসেছিল, ওনারা সব পুলিশ নিয়ে গেছে। থানা থেকে। দাদা আপনি কোথায় থাকেন? নেপালেই বাড়ি বর্ধমান, বাড়ি বাঁকুড়ায়, আর আমার বাড়িতেও আসা যাওয়া করে, আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে? কর্মসূত্রে এখান থেকে নেপাল চলেছে। আপনার নাম? আমার নাম কবিতা দাস। দাদার নাম? অশোক পাল। অশোক পাল। হুম। বয়স কত হবে দাদা? 40 হবে। 40 হবে। চিন্তিত রয়েছেন? প্রচুর আমার ছবি আছে। প্রচুর। আমরা একটু শুধু খবরের অপেক্ষায় আছি যে একটুখানি ও সেফ আছে, এটা আমরা জানতে পারলে সবাই শান্তি পাবো। তারপর ও আস্তে আস্তে বাড়ি আসে, কিন্তু একটু খবরটা পেয়ে যাই। কি আবেদন করছেন প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে? আবেদন মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু একটু খবরটা দিক, যাই হোক করে, যে আমার দাদা ভালো আছে, সেফ আছে, কোনো ভয়ের কিছু নেই। এইটুকু জানলেই আমরা একটু শান্তি পাবো। আপনার নাম? কবিতা দাস। বিষয়টা হচ্ছে যে অশোক দাস আমার বৌদির দাদা, অশোক পাল বৌদির দাদা। উনি কর্মসূত্রে দীর্ঘ 8-9 বছর ধরে নেপালে থাকে। নেপালে যে রুসাই আছে, রুসাইয়ে থাকে। ওখানে একটা পাওয়ার প্ল্যান্টের উনি সুপারভাইজার। তো লাস্ট উনি এসেছিলেন কালী পুজোর সময়। কালী পুজোর সময় এসে থেকে গেছেন। রীতিমতো ফোন করেন, বোনের খবর নেন, আমরাও খবর নিই। আগামীকাল গতকাল অর্থাৎ বুধবার দিন সকাল 8টা, 8:30টায় কথা হয়েছে। 8:30টার পর উনি জয়েন করেন কাজে। 8:30টার সময় কথা হয়েছে, ওনার শরীরের সেবা শুশ্রূষার খবর নেওয়া হয়েছে, শরীর কেমন আছে। এবং আরও কথা হলো যে উনি পুজোতে বাড়ি আসতেন, আর দিন 15 পরই বাড়ি আসতেন। তারপর সবাই মিলে পুজোর কেনাকাটা করতে যাওয়া হতো, আর মার্কেটিং করতে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তারপরে আমরা হঠাৎ টিভি মারফত জানতে পারি যে সকাল 10টার পর হঠাৎ হরপা বান হয়েছে। এবং যে জায়গাটা বানটা হয়েছে, অর্থাৎ আমরা টিভিতে দেখছি একটা ব্রিজ ভেসে চলে যাচ্ছে, ওই এলাকাটাই রুসাই। ওইখানেই পাওয়ার প্রজেক্টটা তৈরি হচ্ছিল। আমরা কী করে জানতে পারলাম না, যখন আমাদের দাদা অশোক পাল অর্থাৎ বিলুদা আসেন, আমাদের ছবি দেখিয়েছে যেটাকে এই ব্রিজটা তৈরি হচ্ছে, পাশে আমাদের পাওয়ার প্রজেক্ট। সে ছবি আমাদের কাছে আছে, আমরা দেখেছি। তারপর থেকে আমরা খুবই চিন্তাগ্রস্ত। ওখানে যে 40 জন কর্মরত অবস্থা ছিল, দাদা সুপারভাইজার, 40 জন লেবার কাজ করছিল। একটা খবর নিয়ে জানা যায় যে 40 জনেরই কোনো খবর নেই।
কারো কোনো খবর পাওয়া যাচ্ছে না, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। কীভাবে আছে, কোন অবস্থায় আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বৃদ্ধ বাবা মা, 2 বছরের একটা বাচ্চা ছেলে, ওনার ওপরেই গোটা সংসারটা চলে। আর যদি ভগবান না করুক কিছু একটা হয়ে যায় তাহলে তো মুশকিল না, গোটা জিনিসটাই সমস্যাটাই ভেঙে পড়বে। তো আমরা চাইছি উনি যেখানেই থাকুক, সরকার যাতে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেমনভাবেই হোক ওনাকে উদ্ধার করে আমাদের হাতে ফিরিয়ে দিচ্ছে, তাতে গোটা পরিবারটা হয়তো বেঁচে যাবে। আপনি কে হন? দাদা হয় সম্পর্কে, আমার বৌদির দাদা, মানে আমার সূত্রে দাদা হচ্ছে। উনি এখানেই থাকতেন, ওনার বাড়ি মধুনিয়াতে, কিন্তু কর্মসূত্রে যেহেতু নেপাল বর্ধমান থেকে যাওয়া আসা সুবিধা হতো, ওনার বিয়ে কাছেই বর্ধমানেই হয়েছে, উনি এখান থেকে যাওয়া আসা করেন, থাকেন মানে মেন বাড়ি কোথায় থেকে? বাঁকুড়া? বাঁকুড়া মধুনিয়া, কিন্তু উনি ওখানে থাকতেন কম। উনি এখানেই থাকা যাওয়া সব এই বর্ধমান থেকেই হতো। বেশিরভাগ সময় মানে মাসে 1 মাস ছুটি আসলে 3-15 কুড়ি এখানে থাকতেন। এটা কোন এলাকা? এটা লাকুটি, বর্ধমান লাকুটি। আপনার নাম? আমার নাম সানি দাস।